আসসালামু আলাইকুম। আজ আমরা এক অসাধারণ সূরা লুকমানের সহজ বাংলা অনুবাদ জানব। সূরা লুকমান আমাদের আল্লাহর বাণী এবং জীবন নির্দেশনার দিকগুলো উপস্থাপন করে। এই সূরায় আল্লাহ আমাদের দেখিয়েছেন কিভাবে আমরা জ্ঞান, নৈতিকতা এবং ভক্তির মাধ্যমে জীবনের সঠিক পথ অনুসরণ করতে পারি। সূরা লুকমান আমাদের শেখায় কিভাবে অভিভাবক ও সন্তান হিসেবে দায়িত্ব পালন করতে হবে, কিভাবে আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত এবং কিভাবে আমরা প্রকৃত মুমিন হিসেবে জীবনকে আলোকিত করতে পারি। তাহলে চলুন শুরু করি সূরা লুকমানের সহজ বাংলা অনুবাদ। আলিফ লাম মিম এগুলো প্রজ্ঞাময় কিতাবের আয়াত, যা সৎকর্মপরায়ণদের জন্য হেদায়াত ও রহমত। তারা সালাত কায়েম করে, জাকাত দেয় এবং আখিরাত সম্পর্কে দৃঢ় বিশ্বাস রাখে। এরা তাদের পরওয়ারদেগারের দিক থেকে আগত হেদায়াতের উপর প্রতিষ্ঠিত এবং তারাই সফলকাম। কিন্তু একদল মানুষ আছে যারা আল্লাহর পথ থেকে মানুষকে গোমরাহ করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং সেসব নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে। তাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি। যখন তাদের সামনে আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হয়, তখন তারা দম্ভ ভরে মুখ ফিরিয়ে নেয়, যেন তারা কিছুই শুনছে না কিংবা যেন তাদের কান বধির। তাই তাদেরকে কষ্টদায়ক আযাবের সংবাদ দিন। যারা ঈমান আনে ও সৎ কাজ করে, তাদের জন্য রয়েছে নেয়ামতপূর্ণ জান্নাত, যেখানে তারা চিরকাল থাকবে। আল্লাহর ওয়াদা সত্যি, তিনি পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। তিনি খুঁটি ছাড়া আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন, তোমরা তা দেখছ। তিনি পৃথিবীতে রেখেছেন দৃঢ় পর্বতমালা, যাতে তা তোমাদেরকে নিয়ে ঢলে না পড়ে। তিনি এতে ছড়িয়ে দিয়েছেন অসংখ্য জীবজন্তু এবং আকাশ থেকে পানি বর্ষণ করে পৃথিবীকে উর্বর করেছেন, যার ফসল হিসেবে জন্মায় নানান কল্যাণকর উদ্ভিদরাজি। এটাই আল্লাহর সৃষ্টি। তাহলে তিনি ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছে তা দেখাতে পারো? বরং জালেমরা স্পষ্ট পথভ্রষ্টতায় পতিত আছে। আমি লুকমানকে প্রজ্ঞা দিয়েছিলাম এই নির্দেশ সহজে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। যে কৃতজ্ঞ হয় সে নিজেরই মঙ্গল করে, আর যে অকৃতজ্ঞ হয় আল্লাহ তো অভাবমুক্ত ও প্রশংসিত। একদিন লুকমান উপদেশমূলক কথায় তার ছেলেকে বলেছিল, হে বৎস, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। আল্লাহর সাথে শরিক করা মহা অন্যায়। আমি মানুষকে তার পিতামাতার প্রতি সদ্ব্যবহারের কঠোর নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে এবং তার দুধ ছাড়ানো 2 বছরে সম্পন্ন হয়। নির্দেশ দিয়েছি যে আল্লাহর প্রতি এবং পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। শেষ পর্যন্ত আল্লাহর কাছেই প্রত্যাবর্তন। তবে যদি পিতামাতা এমন কিছুতে শরিক করতে চাপ দেয় যার কোনো জ্ঞান তোমার নেই, তবে তুমি তাদের কথা মানবে না, কিন্তু দুনিয়াতে তাদের সঙ্গে সদাচরণ করবে। যারা আল্লাহর দিকে ফিরে আসে তাদের পথ অনুসরণ করবে। শেষ পর্যন্ত তোমরা সবাই আল্লাহর কাছে ফিরে যাবে, আর তিনি জানিয়ে দেবেন তোমরা যা কিছু করে গেলে। লুকমান আবার বলল, হে বৎস, কোনো কিছু যদি সরিষার দানা পরিমাণও হয়, আর তা যদি থাকে কোনো পাথরের ভেতরে কিংবা আকাশে কিংবা মাটির গভীরে, আল্লাহ সেটিও তুলে আনবেন। আল্লাহ সূক্ষ্ম দৃষ্টিসম্পন্ন, সব কিছু সম্পর্কে অবগত। সে আরও বলল, হে বৎস, নামাজ কায়েম করো, ভালো কাজে আদেশ দাও, মন্দ থেকে নিষেধ করো এবং বিপদে আপদে ধৈর্য ধারণ করো। নিশ্চয়ই এটা সাহসিকতার কাজ। সে বোঝালো, অহংকারে মানুষকে অবজ্ঞা করো না, আর পৃথিবীতে গর্বভরে হাঁটো না, কারণ আল্লাহ কোনো দাম্ভিক অহংকারীকে পছন্দ করেন না। পদচারণায় মধ্যম পন্থা অবলম্বন করো এবং কণ্ঠস্বর নিচু রাখ, গাধার ডাক তো সবচেয়ে অপ্রীতিকর। তোমরা কি দেখো না, আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই তোমাদের সেবায় নিযুক্ত করেছেন। তোমাদের প্রতি তার প্রকাশ্য ও অপ্রকাশ্য নেয়ামত সম্পূর্ণ করেছেন। তবু এমন লোক আছে যারা জ্ঞান, হেদায়াত ও আলোকিত কিতাব ছাড়াই আল্লাহ সম্পর্কে বিতণ্ডা করে। যখন তাদের বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন তার অনুসরণ করো,
তারা বলে, আমরা তো আমাদের পূর্বপুরুষদের পথেই চলব। শয়তান যদি তাদেরকে জাহান্নামের দিকে ডাকেও তবুও কি তারা থামবে? যে ব্যক্তি সৎ কর্মপরায়ণ হয়ে নিজের মুখমণ্ডল আল্লাহর দিকে সমর্পিত করে, সে মজবুত হাতল আঁকড়ে ধরে। সকল কাজের পরিণাম আল্লাহর কাছেই। যে কুফরি করে তার কুফরি আপনাকে চিন্তিত না করুক, তাদের প্রত্যাবর্তন আল্লাহর কাছেই, এবং তিনি জানিয়ে দেবেন তারা কি করত। অন্তরের সব কিছু তিনি জানেন। আমি তাদেরকে কিছুদিন ভোগবিলাস করতে দেব, তারপর বাধ্য করব কঠোর শাস্তির দিকে। আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন নভমণ্ডল ও ভূমণ্ডল কে সৃষ্টি করেছে, তারা অবশ্যই বলবে আল্লাহ। বলুন, সমস্ত প্রশংসাই আল্লাহর, কিন্তু তাদের অধিকাংশই জানে না। নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছু আছে সবই আল্লাহর। তিনি অভাবমুক্ত ও প্রশংসিত। পৃথিবীর সব বৃক্ষ কলম হয়ে গেলে আর সমুদ্রগুলো কালি হয়ে 7 সমুদ্র বাড়ালেও আল্লাহর বাণী লিখে শেষ করা যাবে না। আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। তোমাদের সৃষ্টি ও পুনরুত্থান একটি প্রাণীর সৃষ্টি ও পুনরুত্থানের মতোই। আল্লাহ সব কিছু শোনেন ও সব কিছু দেখেন। তোমরা কি দেখো না, আল্লাহ রাতকে দিনে মিশিয়ে দেন এবং দিনকে রাতে প্রবেশ করান। তিনি চন্দ্র ও সূর্যকে কাজে নিয়োজিত করেছেন। প্রত্যেকেই নির্দিষ্ট সময় পর্যন্ত ঘুরে চলেছে। আল্লাহ তোমরা যা করো সব জানেন। এসবই প্রমাণ করে আল্লাহই সত্য, এবং যারা তার পরিবর্তে পূজা করা হয় তারা সব মিথ্যা। আল্লাহই সর্বোচ্চ ও মহান। তোমরা কি দেখো না, আল্লাহর অনুগ্রহে জাহাজ সমুদ্রে চলাচল করে, যাতে তিনি তার নিদর্শনাবলী তোমাদের সামনে তুলে ধরেন। এতে প্রত্যেক ধৈর্যশীল ও কৃতজ্ঞ মানুষের জন্য নিদর্শন রয়েছে। যখন প্রবল তরঙ্গ তাদেরকে ঢেকে দেয়, তখন তারা একনিষ্ঠা মনে আল্লাহকে ডাকে, আর তিনি যখন তাদেরকে স্থলে উদ্ধার করে আনেন, তখন তাদের কেউ কেউ সোজা পথে চলে। কিন্তু মিথ্যাচারী ও অকৃতজ্ঞ লোকরাই আল্লাহর নিদর্শন অস্বীকার করে। হে মানব জাতি, তোমরা তোমাদের পরওয়ারদেগারকে ভয় করো, এবং ভয় করো সেই দিনের কথা, যেদিন বাবা ছেলের কোনো উপকারে আসবে না, আর ছেলেও বাবার কোনো উপকার করতে পারবে না। নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্যি, তাই দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়, এবং শয়তানও যেন আল্লাহ সম্পর্কে তোমাদেরকে প্রতারিত না করে। নিশ্চয়ই কেয়ামতের জ্ঞান আল্লাহর কাছেই। তিনি বৃষ্টি বর্ষণ করেন, এবং গর্ভে যা আছে তিনি তা জানেন। কেউ জানে না আগামীকাল কি উপার্জন করবে, এবং কেউ জানে না কোন দেশে তার মৃত্যু হবে। আল্লাহ সর্বজ্ঞ, সব বিষয়ে সম্যক অবহিত। এই ছিল সূরা লুকমানের সহজ বাংলা অনুবাদ। আশা করি এই ভিডিও আপনার অন্তরকে আল্লাহর নির্দেশনার প্রতি আরও সচেতন করেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আরও এমন ভিডিও আপনার কাছে পৌঁছাতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তার পথের ওপর স্থির রাখুন, আর আমাদেরকে প্রকৃত মুমিন হওয়ার তৌফিক দিন। আমিন।